চলুন আজকের বাড়ির বাইরে যাই। বাড়ি থেকে অনেকটা দূরে চলে এলাম। ভাবুন আপনিও আপনার বাড়ি থেকে অনেকটা দূরে চলে গেছেন। ওখানটায় আপনার চেনা পরিচিত কেউ নেই। ওখানটায় যাওয়ার পর আপনাকে প্রথমে যেটা করতে হবে, একটা বাড়ি ভাড়া করতে হবে থাকার জন্য, কিংবা রেস্টুরেন্ট খুঁজতে হবে খাবার জন্য, কিংবা ধরুন আপনার টাকার প্রয়োজন সেক্ষেত্রে এটিএম খুঁজতে হবে, কিংবা ধরুন আপনি অসুস্থ হয়ে পড়লেন সেক্ষেত্রে হসপিটাল খুঁজতে হবে। এখন জায়গাটা যেহেতু অচেনা, সেখানে ওই অচেনা জায়গাতে কোথায় কী আছে সহজে খুঁজে পাওয়াটা কিন্তু আপনার জন্য মুশকিল। হ্যাঁ, আপনি হয়তো একে অপরকে জিজ্ঞাসা করতে পারেন এবং তারপর যেতে পারেন। তো সেক্ষেত্রেও কিন্তু একটু অসুবিধা আছে। হয়তো আপনি ওখানটায় পৌঁছালেন, দেখলেন ওই জায়গাটা বন্ধ আছে, আজকে খোলাই হয়নি। কিংবা ধরুন কেউ আপনাকে সাথে মজা করলো এবং আপনাকে ভুল পথ দেখিয়ে দিল। আপনি হয়তো ঠিক পথে যাচ্ছিলেন, আপনাকে ভুল পথ দেখিয়ে দিল। এরকমটাও হতে পারে। এক্ষেত্রে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপ ব্যবহার করা। আপনি যেখানটায় দাঁড়িয়ে আছেন তার চারপাশে কোথায় কী আছে সমস্ত কিছু কিন্তু গুগল ম্যাপ বলে দেবে। আপনার চারপাশে কোথায় হসপিটাল আছে, কোথায় রেস্টুরেন্ট আছে, কোথায় শপিং মল আছে, কোথায় হোটেল আছে, সমস্ত কিছু কিন্তু গুগল ম্যাপ বলে দেবে। এবং কার রেটিং কত বেশি সেটাও কিন্তু আপনাকে জানিয়ে দেবে। কিংবা ওটা আজকের খোলা আছে কিনা সেটাও কিন্তু গুগল ম্যাপ বলে দেবে। আপনার থেকে কতটা দূরে হবে সেটাও গুগল ম্যাপ আপনাকে জানিয়ে দেবে। এই কাজটা কীভাবে করবেন, মানে আপনার চারপাশে কোথায় কী আছে সেটা কীভাবে দেখবেন গুগল ম্যাপে, সেটাই আপনাদেরকে দেখাবো। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করি। এখানে বলে রাখি, আমি যখন দেখাবো আমার চারপাশে কোথায় কী আছে সেটাই কিন্তু দেখাবে। আপনি যখন দেখবেন আপনার চারপাশে কোথায় কী আছে সেটাই আপনাকে দেখাবে। ঠিক আছে? তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করি। চারপাশে কোথায় কী আছে সেটা দেখার জন্য প্রথমে চলে আসতে হবে গুগল ম্যাপে। এখানটায় দেখুন এরকম উপরে লেখা আছে রেস্টুরেন্ট, পেট্রোল, হোটেল, হসপিটাল, শপিং, তারপর এটিএম, মোর আছে। এখানটায় মোরে ট্যাপ করবেন। এখানটায় দেখুন রেস্টুরেন্ট, বার, পার্ক, জিম, আর্ট, এরকম অনেক কিছু আছে। আমি দেখানোর জন্য যদি রেস্টুরেন্টের ক্লিক করি তাহলে আমার চারপাশে কোন কোন রেস্টুরেন্টগুলো আছে সেটা কিন্তু দেখাবে। লাইক দেখুন এখানটায় যে লাল কালারের এগুলো আছে রেস্টুরেন্ট, রেটিং দেওয়া আছে 4.6, এটার রেটিং হচ্ছে 5, এটার 5, এটা 3.7, এরকম রেটিং দেওয়া আছে। এখানটায় বলে রাখি যার রেটিং যত বেশি হবে ওই রেস্টুরেন্টটা কিন্তু ততটাই ভালো হবে। এখন আমি যদি উপরের দিকে ওপেন নাওতে ক্লিক করি, মানে এখন কোন কোন রেস্টুরেন্ট খোলা আছে তাহলে কিন্তু আমাকে শো করাবে। দেখুন এখন কিন্তু এই যে রেস্টুরেন্টগুলো খোলা আছে। এখন আমি যদি টপ রেটেডে ক্লিক করি তাহলে টপ লেভেলের যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলো আমাকে শো করাবে। এখন ধরুন আপনার পছন্দ হলো এই রেস্টুরেন্টটা, আপনি এই রেস্টুরেন্টে যেতে চান, সেক্ষেত্রে এই রেস্টুরেন্টে ক্লিক করবেন। এখানটায় সময় লাগবে 32 মিনিট এবং আপনি যদি ডাইরেকশনে ক্লিক করেন তাহলে গুগল ম্যাপ কিন্তু আপনাকে পথ দেখিয়ে দেবে। আমি আপনাদেরকে একটা রেস্টুরেন্ট এক্সাম্পল হিসেবে দেখালাম। আপনার যেটা প্রয়োজন হবে সেই অনুযায়ী কিন্তু এখানটায় ক্লিক করে দেখে নিতে পারেন। কিংবা আপনি চাইলে এখানটায় জিমে ক্লিক করলে সে একই রকমভাবে আপনাকে দেখাবে। অচেনা শহরে গিয়ে এভাবেই কিন্তু আপনি আপনার চারপাশে কোথায় কী আছে সমস্ত কিছু খুঁজে ফেলতে পারেন। এই ছিল আজকে ভিডিও। ভালো লাগলে অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড